তোমাদের সকলকে স্বাগতম আমার এই ব্লগে। এটা আমার প্রথম ব্লগ। তো এখন দুপুর 2টা বাজতে গেল। ওই সময় মা বলল চল যাই, গিয়ে একটু লক্ষ্মী পূজার বাজার করে আসি। তো আমি আর মা বেরিয়ে পড়লাম লক্ষ্মী পূজার বাজার করতে। বাজার হলো আমাদের বাড়ির একদম পাশে, একদম কাছেই, পা বেরোলেই বাজার। তো কিছু টাইম না ওয়েস্ট করে আমরা বেরো গেলাম। তো বেরোলাম, ভাবলাম একটু মাকেও নিয়ে আমার ব্লগে। মা দেখে একটু লজ্জা পেলো, আমার তো হাসি পাচ্ছিলো বাজারে। যাই হোক, তাও ওখান থেকে গেলাম বটি কিনতে। এখন বটি কিনে ফেরার সময় দেখলাম বৃষ্টি পড়ে। তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই বৃষ্টি পড়তেছে, ক্যামেরা দেখা যাচ্ছে না, একটু দেখা যাবে হালকা পাতলা, কিন্তু বৃষ্টি অনেক পড়তেছিল। তাই ভাবলাম না, এই বৃষ্টিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। আর মা বললো চল, আমি বললাম চলো। তো এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা স্ট্রাগল করে, ঝড় বৃষ্টি অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তারপর এই ব্যাগটা যে দেখতেছি, ওই ব্যাগটা আমার মা আমাকে বই নেওয়ার জন্যই ছিল, যাতে আমি সব কিছু নিয়ে যেতে পারি। নিজে তো আরামে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, যাক মা তো। তারপর ওখান থেকে চলে গেলাম আমার ডাব কিনতে। ডাব কিনলাম, তার সাথে আরও অনেক কিছু কিনলাম। সব কিনে টিনে তারপর যখন বাড়ি ফিরবো, তখন আমাদের মনে পড়লো যে আমরা আসল জিনিস নিই, পদ্ম ফুল। তারা পদ্ম ফুল নিলাম। লোকটা বলে 20 টাকা, 20 টাকা একটা পদ্ম ফুল মানা যায়? অনেক ঝগড়াঝাটি করার পর আমরা 10 টাকা দিয়ে একটা ফুল নিলাম। তারপর দেখলাম আমার মা ওখানে কি জানি নিচ্ছে, কাগজ ফুল, এটা কাগজ ফুলই বলে মনে হয়। যাই হোক, নিচ্ছে, ওটা নিল। তারপর ওখান থেকে গেলাম আমরা ঠাকুর কিনতে। একটা ঠাকুর নিলাম। তা ওখান থেকে বেরিয়ে গিয়ে আমার নিলাম ফল, কিছু ফল টল কিনে তারপর আমার বাড়ি। ফাইনালি বাড়ি চলে আসলাম। বহুত খাটাইছে আজকে আমার মা আমাকে, ওটা বাজার ঘোরালো, অনেক কিছু কেনাকাটা করলো, সব কিছু আমি বয়ে আনছি, এখানে যা আছে সব নিয়ে আসছি আমি। আমার মা শুধু হাঁটেটে আসছে, লাস্টে একটা ফল। আমি বাড়ি চলে আসলাম। আমার বাড়ির ছাদে আপাতত, আবার নিচে যাবো। উপর নিচে যাচ্ছে আজকাল, কালকে একটু উপাস থাকতে হবে, অনেক কষ্ট। এটুকু তো করতে পারি মা লক্ষ্মীর জন্য। আর মা তোমাকে নিয়ে গেছে বলে ব্যাগ বলানোর জন্য, এক্সট্রা কিছু না। এতটা ব্যাগ বললাম, গোটা রাস্তা গোটা বাজার আমাকে দিয়ে ব্যাগ বলো। তারপর কোন রকম করে দুঃখ কাটিয়ে 5টার দিকে বেরিয়ে গেলাম আমি আমার সই ঘুরতে। আমি বেরোচ্ছি, ও আসতেছে না, এরকম বলা যায় না। এখন আমরা ঘুরতে যাচ্ছি, খাবো দাবো বিন্দাস। আমাদের ঘোরা শুধু একটাই মাকসাদ, খাবো আর খাবো, খাই দেয় বাড়ি, খাবার। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন তো সন্ধ্যা হয়ে গেছিলো, এখন রাত হয়ে গেছে। তো এখন রাতে একের অপরের হাত ধরে কদমের সাথে কদম মিলায় আমরা চলছি আর চলে যাচ্ছি। তো রাস্তার ভিউটা খুব সুন্দর লাগতেছিল, তো একটু তোমাদেরকেও দেখাই ভাবলাম। তো আমরা চলে আসলাম খেতে। তোকে বললাম একটু দেখ, এটা আমাকেও নেই ভিডিওতে, তখন তোকে নিয়ে যাচ্ছি আমি। তো নিল, অনেকক্ষণ অপেক্ষা করলাম। তারপর অপেক্ষা শেষ হলো, ফাইনালি আমাদের খাবার আমাদের কাছে চলে আসলো। ভাবলাম খাওয়ার আগে কটা ভিডিও আর কিছু ফটো তুলে নিই। তো কিছু ফটো তুললাম, গ্লাসটা সরিয়ে নিলাম, কেন কি ফটো ভালো আসতেছিল না। ওকে বললাম সরা, তারপর ফটো তুললাম। ফটো তোলা শেষ হলো, তারপর আমরা খেতে বসে গেলাম। দেখে তো মুখে জল চলে আসতেছে আমার, না তোমাদের, আমি তো খেয়ে আসলাম না। তো এটা ফাইনালি আমার মুখে যাবে। যা টেস্ট ছিল, টেস্টটা খুব ভালো ছিল। তো এই যুবরাজে আসলে তোমরা খেতে পারো, ভালোই লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ হলো আমাদের, ফাইনালি শেষ। তারপর ওখান থেকে খেয়ে দিয়ে আমরা এখন রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। তো আমরা বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার আগে ভাবলাম লাস্ট একটা ব্লগ বানাইনি, তারপর আর কি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো, সাবধান থেকো। आपके से हम भी मायूस है, उम्मीद करता हूँ दूसरा तो नहीं है। बाय, सबको हम लोग की तरफ से गुड नाइट। गुड नाइट।